হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গাইড অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল নিয়ে। আপনাদের 30শে এপ্রিল থেকে 6th মে কেমন যাবে, মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল। ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার নিজের রিডিং দেখে নিতে পারেন। এই রাশিফলে প্রফেশনাল লাইফ, মানি ম্যাটার, পার্সোনাল লাইফ অ্যান্ড মহাদেবের ব্লেসিংস থাকবে। এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে, তো হর হর মহাদেব। চলুন শুরু করা যাক ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো প্রথমেই যে রাশিকে নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আপনাদের সাপ্তাহিক রাশিফল। আপনাদের 30 থেকে 6th মে পর্যন্ত এই রাশিফলটা। অ্যান্ড আপনাদের মানি ম্যাটার অ্যান্ড প্রফেশনাল লাইফের কেরিয়ারের কার্ড এসছে দ্য এম্পায়ার। তো এই সপ্তাহটা আপনার ভালো যাবে। এম্পায়ার এনার্জি যখনই আসে সপ্তাহ ভালো যায়। তো এই সপ্তাহটা পার্টিকুলার, এই সপ্তাহটায় কোনো বড় ডিল সাইন হতে পারে, কোনো বড় ক্লায়েন্ট মিটিং হতে পারে, কোনো বড় কাজ আপনার হতে পারে, কোনো বড় ফাইল ম্যানেজ আপনি করতে পারেন, বড় কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে। ম্যাক্সিমাম কাজ আমি দেখতে পাচ্ছি আপনাদের অফিসে বসে বা আপনার বিজনেসের জায়গায় বসেই হবে। বড় বড় কাজগুলো, ডিলগুলো আপনি নিজেই করবেন, অন্য কেউ নয়, আপনার হয়ে কেউ নয়, আপনি নিজেই করছেন, দেখতে পাওয়া যাচ্ছে। বড় দায়িত্ব নিচ্ছেন। একটা কথাই বলবো, ইগো রাখবেন না, রাগ কম করবেন। নিজের কর্মচারীর উপর বা নিজের আন্ডারে কাজ করা লোকেদের উপর রাগটা কম করবেন। আর কোনোভাবেই ইগোইস্টিক হবেন না, কারণ বড় কোনো দায়িত্ব হতে পারে, কাজের জায়গায় বড় স্টেবিলিটি থাকবে, মানি খুব বেটার থাকবে, খুব ভালো থাকবে, হাতে প্রচুর অর্থ থাকবে, বড় টাকা আসারও এই সপ্তাহের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে কার্ড এসছে অ্যাওয়ারনেস। তো পার্সোনাল লাইফ প্রথমত সাকসেসফুল, ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, লাভারদের মধ্যে বন্ডিং ভালো, বাট আপনার শরীর নিয়ে একটু অ্যাওয়ারনেস দিচ্ছে। কোনোভাবে শরীর যদি খারাপ হয় তো অবশ্যই ডক্টর দেখাবেন বা ঠিকমতো মেডিসিন নেবেন। শরীর খারাপের একটা যোগ দেখতে পাচ্ছি। আর তার সাথে আপনি যদি কোথাও ঘুরতে যান, লং ট্যুরে যান, বা কোথাও আপনাকে সিটি চেঞ্জ করতে হচ্ছে, রাত্রিবেলার জব যাদের, তাদেরকে বলবো একটু বুঝে সুঝে কাজ করবেন। এছাড়া ফাইল ম্যানেজ করতে গিয়ে বা আপনার পার্সোনাল লাইফে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে, ওয়ে অফ টকিং, কমিউনিকেশন করতে গিয়ে অবশ্যই বুঝে কথা বলবেন, কেন আপনার কথা কারোর মনকে কষ্ট দিতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়া অ্যাওয়ারনেস কার্ডটা দেখায় যে আপনাকে কারোর সম্পর্কে একটু সচেতন করা হচ্ছে। তো কেউ আছে যার সম্পর্কে আপনাকে একটু সচেতন করা হচ্ছে যে আপনি একটু সচেতন থাকুন, মানুষটা ঠিক নয় আপনার পার্সোনাল লাইফে। এটা কোনো বন্ধু বান্ধব কেউ, আত্মীয় স্বজনের মধ্যে কেউ, এটাও করা হচ্ছে যে এই সপ্তাহে সে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে ব্লেসিংস এসছে বুল, নন্দী, ধৈর্য রাখতে বলছে, পেশেন্স। নন্দী যখনই আছে পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, কাজ অবশ্যই হবে। যদি কাজ ডিলে হচ্ছে বা কোনো কাজ হচ্ছে না, রেগে যাবেন না চট করে। পার্সোনাল লাইফের কথাও বলছি, প্রফেশনাল লাইফের কথাও বলছি, রেগে যাবেন না চট করে। হ্যাভ পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। এই সপ্তাহে কাজটি অবশ্যই হবে, বাট সামান্য ডিলে হতে পারে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল। আপনাদের 30 তারিখ থেকে 6th মে কেমন যাবে। তো আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে সান। ভীষণ ভালো সময় এই সপ্তাহটা আপনারা দেখবেন। গভর্নমেন্টের সাথে কোনো কাজ হতে পারে, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ হতে পারে, গভর্নমেন্টের কোনো পলিসি বা গভর্নমেন্টের কিছু থেকে আপনি হেল্প পেতে পারেন। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি মারাত্মক লেভেলে থাকবে এই সপ্তাহে। প্রচুর অ্যাপ্রিসিয়েশান, কাজের প্রচুর অ্যাপ্রিসিয়েশান পাবেন। অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় টিম, অনেক বড় বড় কোম্পানির সাথে এই সপ্তাহে আপনার হয়ে যাবে। মানি ম্যাটারও এক্সিলেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর অর্থ থাকা, গভর্নমেন্ট থেকে স্পেশালি কোনো অর্থ আসার চান্সও এই সপ্তাহে আছে। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে সাকসেস। তো পার্সোনাল লাইফও সাকসেসফুল। অ্যান্ড আমি দেখছি পার্সোনাল লাইফেও আপনার কোনো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশান পাবেন, প্রচুর ভালোবাসায় থাকবেন।
ভালোবাসার মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে কোনো কাজের জন্য। হেলথও ভালো থাকবে এই সপ্তাহটায়। মহাদেবের কাছ থেকে এসছে মেডিটেশন। মহাদেবের কোনো মন্ত্রের জপ বা মেডিটেশন আপনি করতে পারেন, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। নমঃ শিবায়ের জপ একটু টাইম বের করে করুন, কারণ এই সপ্তাহটা আপনার এক্সিলেন্ট টাইম দেখছি, নাম যশ খ্যাতি সব দিকে সাকসেস দেখছি। সেটা আনার জন্য মহাদেবের মন্ত্র অবশ্যই এই সপ্তাহে আপনি জপ করবেন। সেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সাপ্তাহিক রাশিফল আপনাদের 30 তারিখ থেকে 6 মে কেমন যাবে। প্রফেশনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে 10 অফ সোর্ড। তো প্রফেশনাল লাইফে আমি বলবো কোনো রিবার্থের এনার্জি, তো কোনো বড় কাজ হতে পারে। প্রথমত অনেক দিন ধরে আটকে গেছিলো, কোনো কাজ হচ্ছিল না, সেরকম কাজ হতে পারে। বাট আপনি আপনার ব্যাক পেনের খেয়াল রাখবেন, শরীরের খেয়াল রাখবেন। অত্যাধিক কাজের চাপও হতে পারে, আর এই অত্যাধিক কাজের চাপ আপনার প্রেশার ক্রিয়েট করতে পারে আপনার বডিতে, আপনার পিঠেতে। কন্টিনিউ বসে কম্পিউটারের সামনে কাজ করছেন, ল্যাপটপের সামনে কাজ করছেন, এতে চোখ, বডি, মাইন্ড, পিঠ এফেক্টেড হতে পারে। তো একটু খেয়াল রাখবেন। বাট ওভারঅল যদি বলি, কোনো বড় কাজ হতে পারে, আর যে কাজটা আটকে ছিল সেটা হয়ে যেতে পারে। মানিতেও কোনো আটকে যাওয়া মানি আসতে পারে, বা আপনার হাতে ভালো টাকা আসতে পারে, বা কোনো টাকা যদি কোথাও ফেসে গিয়ে থাকে সেটা এই সপ্তাহে বেরোনোর চান্স আছে। অ্যান্ড পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে কন্ট্রোল। তো ইয়েস, পার্সোনাল লাইফ ওভারঅল ভালো থাকবে, বাট আপনি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করবেন না। কারণ আপনাকে মানতে হবে, আপনি যাকে পাওয়ার দেখাচ্ছেন, যাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, দিনের শেষে সে আপনারই নিজের লোক, আপনারই ভাই বন্ধু, আপনারই হাজব্যান্ড, আপনারই ওয়াইফ, আপনারই ছেলে মেয়ে, আপনারই বাবা মা, আপনারই লাভবান। কী লাভ তাকে কন্ট্রোল করে, বা কী লাভ তার উপর পাওয়ার দেখিয়ে, তার উপর রাগ করে? এটা আপনাকে বুঝতে হবে। তো পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি ভালো আছে, আপনার কমিউনিকেশান এক্সিলেন্ট আছে। পার্সোনাল লাইফে যার সাথে কথা বলবেন সেই মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে। বাট শুধু একটাই জিনিস বলবো, যে কাউকে কন্ট্রোল করার চেষ্টা করাটা ঠিক না, তাকে তার মতো থাকতে দিন। অ্যান্ড দেখুন, মহাদেবের কাছ থেকে কার্ড এসছে সিজ দ্য মুভমেন্ট। মহাদেব বলছে এই সপ্তাহটা আপনার বড় কোনো প্ল্যান সাকসেস হতে পারে। তো প্ল্যান করুন, ফিউচারের জন্য, ফিউচারের গ্রোথের জন্য প্ল্যান করুন। এই সপ্তাহটা আপনার সেটা সাকসেস হয়ে যাবে। তো ঘরে বসে না থেকে বা চুপচাপ না থেকে আপনার ফিউচারকে সিকিউর করার জন্য কোনো প্ল্যান যদি এই সপ্তাহে আপনি করেন, তাহলে সেটা সাকসেসফুল হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের 30 তারিখ থেকে 6 মে অবধি, 30 এপ্রিল থেকে 6 মে অবধি আপনাদের সাপ্তাহিক রাশিফল। তো প্রথমে প্রফেশনাল লাইফে আপনার জন্য কার্ড এসে 6 অফ পেন্টিকল। কোনো কম্প্রোমাইজে যাবেন না, কম্প্রোমাইজ করতে হতে পারে প্রফেশনাল লাইফে। আপনার যে কাজের জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হলো, কারণ আপনার মনে হচ্ছে যে লেনদেনটা হচ্ছে, তা এরকম হতে পারে যে লেনদেনটা হচ্ছে, ঠিক আছে, ব্যবসার জায়গায়, সেটা আপনার ভালো লাগছে, আপনার মনে হচ্ছে আমি লসে লেনদেন করছি, বাট আপনি করে নিলেন, কারণ আপনার মনে হচ্ছে এই প্রোডাক্টটা বেরিয়ে যাওয়াই ভালো। তো বা এই মানুষটা নিজের লোক, বা ঠিক আছে যেই টাকা দিচ্ছে সেই টাকায় আমি করে নিই। বাট আফটার দ্যাট ডিল হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে আমি কি কম্প্রোমাইজ করলাম, কি খুব কম খরচে ছেড়ে দিলাম, বা কম লাভ রেখে ছেড়ে দিলাম, আর একটু লাভ রাখা যেত, এরকম একটা ফিলিংস আপনার আসতে পারে। তো কাজের জায়গায় একটা কম্প্রোমাইজ আমি দেখতে পাচ্ছি। এছাড়া অনেক ধরনের কম্প্রোমাইজ হতে পারে, বসের সঙ্গে আপোষ করে নিলেন, বা কুলিকদের সাথে আপোষ, একটা আপোষের মনোভাব এই সপ্তাহে আমি প্রথমত দেখতে পাচ্ছি। সেকেন্ড, আপনাদের কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন থাকবে, লেনদেন বেশি থাকবে, বিজনেস ওম্যান বা বিজনেসম্যানরা ভালো রোজগার করবেন। আর চাকরির জায়গাতেও লেনদেন, বসের সাথে কথাবার্তা কাটা কথাবার্তাও হতে পারে। আপনারা না কম্প্রোমাইজ সিচুয়েশান, আপনি অনেকটা চেষ্টা করবেন সব কিছু লেভেলে আনার, সব কিছু ব্যালেন্স করার লাইফে, কাজের জায়গায়, বাট হবে না, সামহাউ ব্যালেন্স হবে না, খুব একটা ব্যালেন্স করে উঠতে আপনি পারবেন না। যদি মানি ভালো থাকবে, মানি হাতে ভালো থাকবে, বাট আপনি কিছু দান অবশ্যই এই সপ্তাহে করবেন। কাউকে, কোনো নিডি ব্যক্তিকে যদি আপনি কিছু দান করে দেন, তাহলে এই সপ্তাহে আপনার অনেক বেটার যাবে। পার্সোনাল লাইফেও কার্ড এসছে কম্প্রোমাইজ, 6 অফ পেন্টিকলস একই সঙ্গে। তো পার্সোনাল লাইফেও আপনি কিছু কম্প্রোমাইজ করছেন, মানে প্রফেশনাল লাইফেও করছেন,
পার্সোনাল লাইফেও করছেন, অর্থাৎ যে জিনিসটা আপনার পছন্দ না আপনি সেটাকে হ্যাঁ বলছেন। আপনাকে কোনো কেউ গিফট করলো, আপনার পছন্দ হলো না, তাও আপনি বলেন ঠিক আছে গিফটই তো, পছন্দ হয়নি বাট ওকে। বা আপনি কোনো দোকানে কিছু কিনতে গেলেন, ভালো লাগলো না, আপনাকে কম্প্রোমাইজ করে অন্য কিছু কিনতে হলো। তো এরকম হতে পারে। এছাড়া লাভ লাইফে একটা কম্প্রোমাইজ, আপনাকে আপনার লাভারের কথা বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কথা চুপচাপ শুনে নিতে হচ্ছে কম্প্রোমাইজ করে, কারণ আপনি ছুটি ঝামেলা চান না, এইটা হতে পারে। তো আমি আবার বলবো, কিছু দান ধর্ম করা আপনার জন্য এই সপ্তাহে ভালো হবে। আর দেখুন, মহাদেবের কাছে কার্ড এসছে লর্ড হনুমান, ডেডিকেশন, অনেস্টি অ্যান্ড ডেডিকেশন নিয়ে কাজ করতে বলছে। কাজের জায়গায় বা পার্সোনাল লাইফে অনেস্ট থাকুন। থার্ড পার্টিকে এন্ট্রি দেবেন না আপনার লাইফে, বা অন্য তৃতীয় ব্যক্তি আপনাদের রিলেশনশিপে বলবে এমন জিনিস আপনি হতে দেবেন না। আপনি ডেডিকেশন দিয়ে, আপনি অনেস্টি দিয়ে কাজ করে যান, অনেকটা কম্প্রোমাইজ কমবে। আপনার অনেস্টির দাম আপনি অবশ্যই এই সপ্তাহে পাবেন, ডেডিকেশনের দাম অবশ্যই আপনি এই সপ্তাহে পাবেন। যত বেশি ডেডিকেটেড থাকবেন আপনার কাজের প্রতি, তত কম্প্রোমাইজ কম করতে হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল 30 তারিখ থেকে 6 মে আপনাদের কেমন যাবে। প্রফেশনাল লাইফের জন্য আপনাদের কার্ড এসছে 6 অফ কাপ, মানিতে অ্যান্ড প্রফেশনাল লাইফে ভালো। এই সপ্তাহটা আপনাদের কাজের জায়গায় লেনদেন অনেক বেশি হবে, অ্যান্ড যেই লেনদেন হবে সেটা আপনাকে মানি দিয়ে যাবে, সেটা আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিয়ে যাবে, সেটা আপনাকে নাম যশ খ্যাতি বাড়াবে, সেটা আপনার ফ্রেন্ডলি লেনদেন হবে। অর্থাৎ এই ক্লায়েন্টের সাথে মিট করছেন বা যাকে প্রোডাক্ট বিক্রি করছেন, ব্যবসায়ী হলে বা চাকরিজীবী হলে, যাদের সাথে কথা বলছেন, সব ফ্রেন্ডলি হবে, কথাবার্তা ফ্রেন্ডলি হবে, অ্যাটিটিউড ফ্রেন্ডলি হবে, লাভবান হবেন। আপনি যে কোনো ডিলেই লাভবান হবেন এই সপ্তাহে। অ্যান্ড বয়স্কদের সাথে ডিল বেশি করছেন এই সপ্তাহে, আমি বেশি দেখতে পাচ্ছি। বয়স্কদের গাইডেন্সও পাবেন, বয়স্কদের সাথে ডিল করে আপনি লাভবানও হবেন। অ্যান্ড আপনি অফিসে বসেও কাজ করতে পারেন, অ্যান্ড কেউ অফিসের বাইরে গিয়েও কোনো ডিল করতে পারেন, এবং দুটো ডিলেই আপনি লাভবান হবেন। কাজের জায়গায় প্রচুর অ্যাপ্রিসিয়েশন, খ্যাতি দেখতে পাচ্ছি। আপনার ড্রেসিং সেন্সের এই সপ্তাহে তারিফ হতে পারে, আপনার পার্সোনালিটির এই সপ্তাহে তারিফ হতে পারে। কাজের জায়গাটা আমি মেনলি দেখতে পাচ্ছি এই সপ্তাহটায় আপনার একটু হালকা যাবে, ঠিক আছে? খুব একটা চাপ থাকবে না কাজের জায়গায়, কারণ কাজ অতি সহজে হবে, অতি ভীষণ ইজিলি হবে, এবং সব রকম ডিল, সব রকম কাজ অতি সহজে হবে এবং খুব ভালো হবে। মানিও আপনার হাতে প্রচুর থাকবে। ইভেন আমি দেখতে পাচ্ছি কেউ মানি নিয়ে বসেছিল, সে আপনাকে মানি দিচ্ছে, ফেরত দিচ্ছে। কারোর কাছ থেকে টাকা পেতেন, তার কাছ থেকে টাকা আসছে, বা কোনো গভর্নমেন্ট থেকে বা কোনো জায়গায় টাকা পাওয়ার একটা চান্স ছিল, সেটা আসছে এই সপ্তাহে। এরাও কিন্তু সিংহ রাশির জন্য হতে পারে। মানি আপনার হাতে এই সপ্তাহে ভালো থাকবে। মাদারের কাছ থেকেও কোনো টাকা আপনি এই সপ্তাহে পেতে পারেন। অ্যান্ড পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য মাস্টার। তো ম্যাচিওরভাবে পার্সোনাল লাইফ হ্যান্ডেল করছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক, লাভ রিলেশনশিপ হোক, বা সন্তানের সাথে রিলেশনশিপ হোক, খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করছে। ম্যাচিওরলি হ্যান্ডেল মানে আপনি সহজেই ঝগড়া করছেন না কারোর সাথে, ঝগড়া মেটানোর চেষ্টা করছেন। উপরন্তু কেউ আপনার সাথে রাগারাগি করলে আপনি ঠান্ডা মাথায় তার কথা শুনছেন, শুনে আনসার দিচ্ছেন, চট করে রেগে যাচ্ছেন না, খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করছে রিলেশনশিপ। শরীরটা আপনার এই সপ্তাহে ভালো থাকবে, অ্যান্ড আপনি হ্যাপি থাকবেন। বা রিলেশনশিপ নিয়ে এই সপ্তাহে আপনি হ্যাপি থাকবেন। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ডামরু, চেঞ্জ। তো কোনো পরিবর্তন হতে পারে, ওকে? আপনার বাড়ি ঘরে কোনো পরিবর্তন হতে পারে এই সপ্তাহে, আপনার কাজের জায়গায় কোনো পরিবর্তন হতে পারে, অর আপনি নিজে কিছু পরিবর্তন করতে পারেন। ফার্নিচারের পরিবর্তন, ড্রেসের পরিবর্তন, জুতো জামা ওয়াচের পরিবর্তন, নিজে কিছু পরিবর্তন এই সপ্তাহে করবেন। নতুন কিছু কেনা, এবং নতুন কিছু কেনার থেকে বলতে করবো কিছু একটু চেঞ্জ করা, নিজের পার্সোনালটা চেঞ্জ, সেন্টটাই চেঞ্জ করে দিলেন, ঠিক আছে? বা ওয়াশটা চেঞ্জ করে দিলেন, বা জুতোটা অন্য পরলেন, এতদিন এক রকম পরছিলেন। কিছু একটা পরিবর্তন, কিছু একটা চেঞ্জ আপনি এই সপ্তাহে করবেন, আর যদি পরিবর্তন করেন সেটা আপনার জন্য বেটার হবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রিডিং 30 থেকে 6 মে আপনাদের কেমন যাবে। তো আপনাদের প্রফেশনাল লাইফ আর মানিতে কার্ড হচ্ছে 4 অফ পেন্টিকলস, ওকে? কাজের জায়গায় চাপ বেশি থাকবে, স্টেবিলিটি থাকবে। রাহু নাম্বার কার্ড, চাপ থাকবে, স্টেবিলিটি থাকবে, অ্যান্ড হঠাৎ করে পরিবর্তন।
আনসার্টেন পরিবর্তন, হঠাৎ করে এমন কিছু আপনার সামনে আসলো, এমন কোনো ডিল, এমন কোনো ফাইল যেটা আপনি ভাবেননি, আনএক্সপেক্টেড ছিল আপনার জন্য। ওটা শকিংও হতে পারে, সারপ্রাইজও হতে পারে, দুটোই। রাহু দু রকমই কাজ করে, শকিংও করে, সারপ্রাইজও দেয়। তো যেটা যার যেমন কোন রাশি, যার ভাগ্যে যেটা পড়বে। আর তার সাথে আপনার কমিউনিকেশান এক্সিলেন্ট থাকবে। আপনি যদি মিডিয়ার সাথে যুক্ত হন, আপনার কিন্তু এই সপ্তাহটা অনেক বেটার থাকবে। বা আপনি সোশ্যাল মিডিয়ায় থাকলে আপনার এই সপ্তাহটা অনেক বেটার থাকবে। অ্যান্ড মানি ওয়াইজ যদি বলি, মানি অনেক বেশি রোজগার করবেন, অ্যান্ড মানি খরচা কম করবেন। এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি মানি খরচা কম, কৃপণতা দেখতে পাচ্ছি। মানে মানি ধরে রাখার একটা চেষ্টা, যে না খরচা করবো না, না এটা কিনবো না, মানে মানি ধরে রাখার একটা চেষ্টা আমি দেখতে পাচ্ছি। এটা কৃপণতা, একটা কৃপণতা, কৃপণ ভাব আমি বেশি দেখতে পাচ্ছি আপনাদের মানি নিয়ে। পার্সোনাল লাইফে ইন্টিগ্রেশন তো বুঝতে হবে। পার্সোনাল লাইফে আশেপাশে কোনো মানুষ আপনার সঙ্গে চিটিং করতে পারে, বা কোনো মানুষ আপনাকে খারাপ চোখে দেখতে পারে, বা কোনো মানুষ আপনার উপর জেলাসি ক্রিয়েট করতে পারে। শত্রুও হতে পারে, শত্রু বলবো না, জেলাস। হ্যাঁ, এত ভালো করছে কাজ, এত উন্নত হচ্ছে, এত কিছু করে নিচ্ছে বাড়িঘর নিয়ে। তো পার্সোনাল লাইফে কোনো মানুষ আছে যে জেলাস ফিল করতে পারে। হ্যাঁ, সেকেন্ড আমি বলবো, যদি ঝগড়াঝাটি হচ্ছে লাভ লাইফে, মিটিয়ে নিন। এই সপ্তাহটা মিটিয়ে নেওয়া, যদি না মেটান এই সপ্তাহে আপনি অনেক দূর অবধি যাবে। তাই এই সপ্তাহে যদি পুরনো ঝগড়াটাকে মিটিয়ে নিন, নতুন করে ঝগড়ার তো কোনো প্রশ্নই আসে না। এই সপ্তাহে যদি আপনি নতুন করে ঝগড়া করেন আপনার লাভ লাইফ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই ঝগড়া অনেক দূর যাবে। তাই এই সপ্তাহে ঝগড়াঝাটি না করা প্রথম বলবো। আর যদি পুরনো থাকে মিটিয়ে নিন। বাট এমন কোনো মানুষ এই সপ্তাহে আছে যে নজর লাগাচ্ছে আপনাদের উপর, তো একটু নজর দোষ লাগতে পারে, শরীরটা খারাপ হতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ভাঙ, অ্যাডিকশান। তো কোনো অ্যাডিকশান থাকলে এই সপ্তাহটা একটু অ্যাডিকশানটা কমান। বেসিক্যালি যদি এখানে অ্যালকোহলের অ্যাডিকশান আপনাদের থাকে, তো এই সপ্তাহে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। তো অ্যালকোহল যদি অ্যাডিকশান থাকে, বা সিগারেটের অ্যাডিকশান থাকে, আমি বলবো এই সপ্তাহে কম করুন। তো আমি বলবো না পুরো বন্ধ করে দিন, সম্ভব নয়। যাদের অ্যাডিকশান থাকে তাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়, বাট কম তো করা যায়। তো সেইটা যত কম করবেন এই সপ্তাহে তত ভালো থাকবে। অ্যান্ড আপনার এই কাজের জায়গাটা, পার্সোনাল লাইফটা দুটোই ঠিক হবে। আপনাকে অ্যাডিকশান কমাতে হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিও 30শে এপ্রিল থেকে 6 মে পর্যন্ত। তো আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে পেজ অফ সোর্ট, মানি অ্যান্ড প্রফেশনাল লাইফে। ওকে, এই সপ্তাহটা আপনার প্রচুর কাজ থাকবে, প্রচুর ঝুট ঝামেলাও থাকতে পারে, অত্যাধিক কাজ থাকতে পারে, এমন কাজ থাকতে পারে যেটা আগে আপনাকে বলা হয়নি, যেটা করতে হবে। হট করে আপনাকে বলা হলো, এটা করতে হলো, অ্যান্ড আপনার মাথা খারাপ হয়ে গেল, আপনি রেগে গেলেন। আপনি এই কারণে রাগলেন না যে আমাকে এটা করতে হবে, আপনি এই কারণে রেগে গেলেন আগে কেন বলা হয়নি। অর্থাৎ আপনি জানবেন যে আপনার এই জিনিসটা করতে হবে এই সপ্তাহে, বাট হুট করে আপনার বস কিংবা কেউ একটা বলে দিলে এইটাও করতে হবে, অ্যান্ড আপনার মনে হলো বাড়তি বার্ডেনটা আমি কেন নেবো। আর যদি নিতেই হয়, আমাকে করতেই হয়, সেটা আমাকে আগে থেকে বলা হয়নি কেন, ইনফর্ম করা হয়নি, এরকম একটা ব্যাপার হতে পারে আপনাদের সাথে। কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে এই সপ্তাহটা আপনাদের, অ্যান্ড আপ অ্যান্ড ডাউনও থাকবে। ঠিক আছে, বিজনেসম্যান ওম্যান হলে আপ অ্যান্ড ডাউন থাকবে। খুব একটা প্রোডাক্ট সেল হচ্ছে, বা খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট মিটিং হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট সেট হয়ে যাচ্ছে, নাও হতে পারে। কমিউনিকেশানও প্রবলেম থাকবে আপনাদের, মানে যার সঙ্গে যেমনভাবে কথা বলা তেমনভাবে কথা না বলে রেগে যাচ্ছে, এটাও হতে পারে। মানি যদি বলি, মানি হাতে থাকবে, হাতে আসবে, বাট খরচাও ভালো মতো হবে, খরচাও হবে। অ্যান্ড খরচাটা মেডিসিনের পেছনে আমি বেশি দেখতে পাচ্ছি খরচা হয়ে যাচ্ছে, বা বাজে খরচা, যেটা দরকার নেই সেরকম কোনো খরচাও কিন্তু আপনাদের এই সপ্তাহে হতে পারে। অ্যান্ড দেখুন, পার্সোনাল লাইফে আপনার কার্ড এসছে প্লেফুলনেস। পার্সোনাল লাইফ আপনাদের হ্যাপি, ভালোবাসায় থাকবেন। লাভার্স যারা আছেন, বিউটিফুল টাইম আপনি আপনার লাভার বা আপনার সোলমেটের সাথে কাটাবেন। হাজব্যান্ড ওয়াইফের মতো বন্ডিং স্ট্রং, গুড। তাকে সব কিছু বলছেন,
ইভেন অফিসের যে অসুবিধা বা বিজনেসের যে অসুবিধা সেটাও আপনি তার সাথে শেয়ার করছেন, সে আপনাকে বোঝাচ্ছে, এরকম অনেক কিছু হতে পারে। বাট পার্সোনাল লাইফ ইজ গুড, প্লেফুলনেস, আনন্দ, হ্যাপি পার্সোনাল লাইফে, কোনো দুঃখ এমনটা আমি দেখতে পাচ্ছি না। সন্তানের কোনো কাজে আপনি হ্যাপি হতে পারেন। আর মহাদেবের কাছ থেকে কার্ড এসছে এমব্রেস আ পজিটিভ আউটলুক, সিক সলিউশন নট প্রবলেম। তো মহাদেব আপনাকে বলছে যদি কোনো প্রবলেম আপনার লাইফে আসেও তো পজিটিভ আউটলুক রাখুন এই সপ্তাহটায়, সলিউশন খোঁজার চেষ্টা করুন, প্রবলেম খুঁজে লাভ নেই। অর্থাৎ আপনার লাইফে আমি বললাম না প্রফেশনাল লাইফে একটু প্রবলেম আছে, তো যদি হয় তো পজিটিভ আউটলুক, ঠিক আছে করে দেবো, মানে নেগেটিভ হবেন না, পজিটিভ বলা হচ্ছে যখন করে দেবো। এই প্রবলেমটা এসছে কীভাবে সলিউশন করতে হয় দেখি, অর্থাৎ সলিউশনের দিকে নজর রাখুন। প্রবলেম প্রবলেম করে চিৎকার করলে প্রবলেম বাড়বে বই কি কমবে না। তাই মহাদেবও বলছে নিজের প্রবলেম কমান, সলিউশনের দিকে নজর রাখুন, পজিটিভ থাকুন, পজিটিভ আউটলুক রাখুন, আপনি ঠিক বেনিফিশিয়াল হবেন, আপনি ঠিক বেরিয়ে যাবেন। বাট আপনাকে সলিউশন খুঁজতে হবে। সেটা ছিল আপনাদের রিডিং ভালো হলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল আপনাদের 30শে এপ্রিল থেকে 6th মে কেমন যাবে। তো প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 7 অফ পেন্টিকলস, বি পেশেন্স, ধৈর্য রাখুন। প্রথমত আমি এটা বলবো, ধৈর্য রাখুন, ভালো টাইম আসতে চলেছে। তো কাজের জায়গায় প্রথমত আমি বলবো একটু ধৈর্য রাখতে হবে, পেশেন্সলি কাজ করতে হবে। আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পাবেন, যদি প্রমোশন চাইছেন, পজিশন চাইছেন অবশ্যই পাবেন। বাট এই সপ্তাহটা আপনাকে ধৈর্য বেশি রাখতে হবে। অর্থাৎ দেখুন বলা হচ্ছে কাজের জায়গায় ধৈর্য রাখতে হবে। আপনি ইম্প্যাশেন্ট হয়ে গেলে হবে না, লাইক দ্যাট আপনি কোনো কাজ করছেন, উফ বাবা কত বড় ফাইল, আর ভাল লাগছে না, করবো না, এভাবে অর্ধেক ছেড়ে দিলেন। বা ক্লায়েন্ট মিটিং করতে গিয়ে গরম লাগছে, ভাল লাগছে না, যাবো না, ছেড়ে দিলেন। বা কোনো প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আর ভাল লাগছে না, দুটো তিনটে করে বাড়ি বসে পড়লেন, আর না, ছেড়ে দিলেন। ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়া আছেন, একটা ভিডিও করে ভাল লাগছে না, ছেড়ে দিলেন। না, এটা এই সপ্তাহে করলে চলবে না। কাজের জায়গায় আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, যেটা আসবা সেটা তো আসবেই। বাট আপনি পজিটিভ আউটলুক দেখতে পাচ্ছেন না বলে ধৈর্য হারিয়ে কিছু করবেন না, ধৈর্য নিয়ে পেশেন্সলি কাজ করুন। প্রথমত রাগ করবেন না, কেউ আপনাকে দুটো কথা বলে দিল আপনিও রেগে দুটো কথা বলে দিলেন না, পেশেন্সলি তার কথাটা শুনুন, কি বলতে চাইছে সে সেটা সবটা বুঝুন। পেশেন্সটা খুব দরকার এই মুহূর্তে আপনার জন্য, রাগটা কমান, পেশেন্সটা খুব দরকার। সাহস নিয়ে, পেশেন্স নিয়ে, ডেডিকেশনের সাথে আপনি এই সপ্তাহটা কাজ করুন। এই সপ্তাহে আপনার কাজের জায়গায় কনফিউশনও হতে পারে। কনফিউশন মানে লাইক যেমন যে এটা করবো কি করবো না, এটা করা উচিত কি উচিত না, এই ফাইলটা করা উচিত, এই ক্লায়েন্টের কাছে যাওয়া উচিত কি উচিত না, এটা বলছে এটা করা উচিত, একটু সামথিং এরকম কিছু কিছু হালকা হালকা কনফিউশন, বেশি নয়, হালকা হালকা কনফিউশন থাকে, বাট আপনি ওভারকাম করে ফেলবেন। তো এই সপ্তাহে আমি অ্যাডভাইস একটাই করবো, হ্যাভ পেশেন্স রাখুন, ধৈর্য ধরে কাজ করুন, সমস্ত কাজ করবেন, কোনো কাজ ফেলে রাখবেন না, কোনো কাজ আজকে না কালকে করব, খুব গরম না, এটা হলে চলবে না। পেশেন্সলি কাজ করুন, ধৈর্য ধরে কাজ করুন, রাগ কম করুন, কনফিউজড কম হন। আপনি যেটা মনে হচ্ছে যে আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না এই কাজটা করা উচিত কি উচিত না, আপনি অন্য কারোর অ্যাডভাইস নিলে আপনার পক্ষে এই সপ্তাহটা ভালো হবে। অ্যাপ্রিসিয়েশান কিন্তু প্রচুর আছে এই সপ্তাহে, কাজের জায়গায় আপনার ভালো কাজ হবে, আপনি খুব তাড়াতাড়ি যে কোনো কাজ সহজে করে ফেলতে পারবেন। বাট পেশেন্স রাখাটা দরকার। বিজনেসম্যান ওম্যান হলেও আমি খুব ভালো বিজনেসে গ্রোথ দেখছি, চাকরিতেও খুব ভালো টাইম, বাট আপনার পেশেন্সের একটা পরীক্ষা হতে পারে, খুব কষ্ট হতে পারে আপনাদের শরীরে, গরমে অন্যান্য কারণে খুব কষ্ট হতে পারে, অত্যাধিক চাপ ফিলিংস আসতে পারে। আর আমি আবার বলবো কাজ ছেড়ে দেবেন না, পেশেন্স হারাবেন না, কন্টিনিউ করুন, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ড্রিম পজিশন অবধি পৌঁছাতে চলেছেন। মানি সপ্তাহে ভালো থাকবে, 7 অফ পেন্টিকল, মানি খুব রাখা যাচ্ছে, প্রচুর মানি দেখতে পাচ্ছি, ভালো মানি থাকবে হাতে, সপ্তাহের প্রথম দিকে ভালো হাতে মানি থাকবে, অ্যান্ড মানি খরচা করবেন আপনি, কোনো ভালো কাজে আপনি মানি খরচা করুন, ভালো কাজে,
মানি খরচা করবেন। অ্যান্ড আপনার এটা মনে হতে পারে যে একটু বেশি খরচা করে দিলাম, এটা কিন্তু আপনাদের মনে হতে পারে। অ্যান্ড দেখুন, পার্সোনাল লাইফে ট্রাভেলিং অপরচুনিটি, কোথাও ঘুরে আসুন। আপনি একটা এই সপ্তাহটায় না আপনি আপনার লাভ ওয়ান, ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরে আসুন, আশেপাশে পার্ক থেকে ঘুরে আসুন, তাকে নিয়ে টাইম কাটান, তার সাথে সময় কাটান, খুব ভালো হবে আপনার জন্য। তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ যদি দেখছেন বা লাভার্সরা দেখছেন, আপনি আপনার প্রিয় মানুষের সাথে, বাবা মা আছে আপনার ফ্যামিলিতে, কারোর সাথে কোথাও ঘুরে আসুন, তাকে নিয়ে কোথাও ঘুরতে যান, কোনো পার্কে যান, এটা আপনার জন্য ভালো হবে। এছাড়া আপনি লাভ লাইফে প্রচুর অপরচুনিটি, প্রচুর খুশি আনন্দ আসতে চলেছে, আপনার কাছে লাভ অপরচুনিটিও আসতে চলেছে এই সপ্তাহে। তো সেটাকে যদি নিতে হয় নেন। অ্যান্ড কোনো হোয়াটসঅ্যাপ থ্রু, ইমেল থ্রু আপনি কোনো ভালো গুড নিউজও পেতে পারেন এই সপ্তাহে আপনার পার্সোনাল লাইফে। হেলথ ওয়াইজ আমি বলবো ভালো থাকবে এই সপ্তাহটা, হেলথ ভালো থাকবে, পার্সোনাল লাইফও ভালো থাকবে, পার্সোনাল লাইফে প্রোগ্রেস অ্যান্ড সাকসেস অ্যান্ড লাভ দেখতে পাচ্ছি। আর একটু ঘুরে আসুন, আরও বেটার ফিল করবেন। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনাদের জন্য কার্ড হচ্ছে আদি যোগী, মেডিটেশন খুব দরকার। মেডিটেশন করলে কি হবে, আপনার ব্লকেজ কাটবে, ফিজিক্যালি মেন্টালি আপনি আরও স্ট্রং হবেন। তাই নমঃ শিবায়ের জপ এই সপ্তাহটা আপনার জন্য বেস্ট থাকবে। তো আপনি বাড়িতে বসে যেইটুকুনি টাইম পাবেন তার মধ্যে নমঃ শিবায়ের জপ করতে পারলে খুব ভালো হয়। যদি একদম কি বলবো পদ্মাসনে বসে করতে পারেন তো খুব ভালো। আর যদি না পদ্মাসনে বসতে পারছেন না, কোনো ব্যাপার না, শুয়ে শুয়ে বসে বসে যখন পারবেন নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যদি দীক্ষা নিয়ে থাকেন তো আপনারা জব করতে পারেন। এতে আপনার ফিজিক্যাল মেন্টাল আপনি স্ট্রং হবেন, অ্যান্ড আপনি ঠিক ডিসিশান নিতে পারবেন, কনফিউজড কম হবেন, ধৈর্য পেশেন্সও আপনার কিন্তু তাহলে প্রচুর বাড়বে। তো এই সপ্তাহে মহাদেবও বলছে যে আপনাকে পেশেন্সলি কোনো মহাদেবের মন্ত্রের জব করতে হবে, তাহলে আপনি ফিজিক্যালি মেন্টালি অনেক বেশি স্ট্রং অনুভব করবেন এই সপ্তাহে। সেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল 30 তারিখ থেকে 6 মে আপনাদের কেমন যাবে। তো আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে তার 4 মানি অ্যান্ড প্রফেশনাল লাইফে বিউটিফুল কার্ড। প্রথমত সাকসেসফুল প্রফেশনাল লাইফ, এই সপ্তাহটা আপনার সাকসেস থাকবে। যারা কাজের দুনিয়ায় আছেন তাদের খুব সাকসেস থাকবে, বিজনেসম্যান ওম্যান হন কিংবা আপনি যেখানে চাকরি করছেন অ্যাপ্রিসিয়েশন সাকসেস থাকবে। বসে জব কম করতে হবে, মার্কেট ঘোরা বেশি হবে। আমি মুভমেন্ট শিফটিং বেশি দেখছি, অর্থাৎ মার্কেট ঘুরে বা আশেপাশে জায়গা ঘুরে আপনি বেশি কাজ করছেন। ট্রান্সফারের যোগ আছে, বা আপনাকে দূরে কোথাও পাঠানো হলো, আপনার অফিস থেকে দূরে কোথাও পাঠানো হলো কোনো কাজের জন্য স্পেশালি, বা আপনি বিজনেসের জন্য দূরে কোথাও গেলেন, সেটাও কিন্তু এই সপ্তাহে হতে পারে। কাজেতে খুব সাকসেস আছে, কাজের জায়গায় সাকসেস। নাইট জব যারা করছেন, কমিউনিকেশনে যারা আছেন, আইটি সেক্টরে যারা আছেন, তাদের জন্য খুব ভালো টাইম এই সপ্তাহটা হতে যাচ্ছে। বিজনেসম্যান ওম্যানের জন্য এই সপ্তাহটা ভালো হতে চলেছে। এই সপ্তাহটায় আপনি কাজের দায়িত্ব বড় বড় পাবেন, বাট একটু কনফিউশনও থাকতে পারে, করবো কি করবো না, এটা করা উচিত কি উচিত না, তো কনফিউজ থাকবেন না। নমঃ শিবায়ের জব করুন, শিবলিঙ্গ দেখা যাচ্ছে, নমঃ শিবায়ের জব করুন। নমঃ শিবায়ের জব করলে আপনার কনফিউশন কমবে। এঞ্জেল উইংস অ্যান্ড নমঃ শিবলিঙ্গ দুটোই দেখা যাচ্ছে। তো এঞ্জেল টাইম 11-11, 12-12, 10-10, এই যে টাইমিংগুলো আছে এঞ্জেল টাইমিং, এই টাইমিংয়ে আপনি আপনার জবের জন্য কিছু করতে পারেন। লাইক আমার জব আরও ভালো হোক, আমার প্রমোশন আসুক, এই সময় জাস্ট থ্যাংক ইউ এঞ্জেল বলে বলতে পারেন। এতে কিন্তু আপনার জবের সাকসেস রেটটা বেড়ে যাবে। বাট ওভারঅল এই সপ্তাহে সাকসেস বেশি থাকছে, গাড়িতে বেশি ভ্রমণ করতে হচ্ছে, গাড়ি খুব চড়তে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কাজও বেশি করতে হচ্ছে, বাট আপনি দায়িত্ব নিয়ে সমস্ত কাজ সুন্দরভাবে করছেন। মানি ভালো থাকবে হাতে, কোনো টাকা আসতে পারে, অনেক দিন ধরে আটকে ছিল কোনো টাকা, সেটা আপনার কাছে আসতে পারে এই সপ্তাহে চান্স আছে, বাট মানিও আপনার হাতে ভালো থাকবে। প্রফেশনাল লাইফে কার্ড এসেছিল চ্যারিয়ার, পার্সোনাল লাইফে কার্ড এসছে সাইলেন্স। আপনার হেলথ ভালো হতে চলেছে। প্রথমত আপনার হেলথ ভালো হতে চলেছে, নিউ বিগিনিং আপনার লাইফে, আপনার পার্সোনাল লাইফে নিউ বিগিনিং, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে রিলেশনশিপ স্ট্রং, লাভার্সদের মধ্যে রিলেশনশিপ স্ট্রং, কেউ নিউ বিগিনিংয়ের কথা ভাবতে পারে এই সপ্তাহে শেষে। কারোর মনে হতে পারে এবার ম্যারেজটা আমার করে নেওয়া উচিত, বা এবার আমার কাউকে প্রপোজ করা উচিত, বা এবার আমি একে গিয়ে এটা বলবো, মনের কথাটা জানাবো, বা আমি এবার
ম্যারেজের জন্য তৈরি, মানে এরকম একটা মনোভাব আপনাদের আসতে পারে। আধ্যাত্মিকও হচ্ছেন, মহাদেবের মন্দির দর্শন করতে পারেন। মহাদেবের মানে কি বলবো, পূর্ণিমা ফুলমুন দেখা যাচ্ছে, তো ফুলমুনেতে আপনারা কোনো স্পেশাল কাজ করতে পারেন মহাদেবের জন্য, মহাদেবের মন্দির যেতে পারেন, জল চড়াতে পারেন পূর্ণিমার দিন, সেটাও আমি দেখতে পাচ্ছি। পূর্ণিমার পুজো এই সপ্তাহে আপনারা বাড়িতে করছেন, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল ভালো একটা একটা হ্যাপিনেসের পরিবেশ, ঝগড়াঝাটি কম, একটা হ্যাপিনেস, আনন্দ এই সপ্তাহে আপনাদের পার্সোনাল লাইফে থাকবে। অ্যান্ড মহাদেবের কাছ থেকে কার্ড এসছে হনুমান লং জার্নি, চ্যারিয়টও এসছে। তো দেখুন আপনার জার্নি হতে পারে, মহাদেব বলছে এই সপ্তাহে আপনি ঘুরে আসতে পারেন কোথাও কোথা থেকে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মানুষদের নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে বা বাবা মাকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন এই সপ্তাহে। আর যদি দূরে কোথাও যেতে না চান, তাহলে ছোটোখাটো কাছে ধারে পার্কে নিয়ে গেলেন, কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলেন, এটাও কিন্তু খুব ভালো। এটা তাহলে আপনার লাইফ এই সপ্তাহটা আপনার অপরচুনিটিকে খুলে দেবে। যদি আপনি নিজের বাড়ি ছেড়ে কোথাও একটু ঘুরে আসেন, তাহলে আপনার লাইফের অপরচুনিটি যেটা আসতে চলেছে, দেখলাম সাইলেন্স কার্ডে, মানে অপরচুনিটিকে খুলে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং হওয়ার আগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের 30 তারিখ থেকে 6 মে কেমন যেতে চলেছে। তো সাপ্তাহিক রাশিফল আগেই বলবো, আপনাদের প্রফেশনাল লাইফ কেমন থাকবে, যে 9 অফ পেন্টিকলস, মানি অ্যান্ড প্রফেশনাল লাইফ ভালো থাকবে এই সপ্তাহটা। আপনাদের মানি অ্যান্ড প্রফেশনাল লাইফ ভালো থাকবে। প্রথমত কোনো গুড নিউজ আপনি আপনার কাজের জায়গায় পেতে পারেন। খুব কেয়ারফুলি কাজ করছেন আপনি। এখানে ওম্যানের ফটো আছে, অ্যান্ড মেয়েরা যখন কাজ করে না, খুব সচেতন হয়ে, ভালোবেসে, যত্ন করে, কেয়ার নিয়ে কাজ করে। নিজের প্রোডাক্টকে খুব মানে কী বলবো, আদর করে, যত্ন করে নিজের প্রোডাক্ট সাজিয়ে রাখে, নিজের বিজনেসকে সুন্দর করে গুছিয়ে রাখে, অ্যান্ড নিজের চাকরির জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো থাকে মেয়েদের। তো মেইলি নেচার যেটা দেখা যাচ্ছে, এই যে ওম্যান কার্ড, তো ফিমেল কার্ড, তো এখানে কি দেখাচ্ছে, যে ফিমেল এনার্জি ওভার পাওয়ার করছে আপনাদেরকে মকর রাশি এই সপ্তাহে। অর্থাৎ এখানে মেয়েরা থাকলে তো এরকমভাবেই কাজ করবে, আর ছেলেরাও যদি দেখেন একই ধরনের নেচারে খুব খুব মানে খেয়াল করে, যত্ন করে, ভালোবেসে কাজের জায়গায় কাজ করছেন, নিজের ফাইলকে যত্ন করছেন, জায়গাটাকে পরিষ্কার করছেন, পরিষ্কার রাখছেন, যত্ন করে নিজের জিনিসপত্রগুলো দেখছেন। এটা যত্ন, পরিশ্রম আমি দেখতে পাচ্ছি। কাজের জায়গায় কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন। খুব বড় অ্যাপ্রিসিয়েশন কাজের জায়গায় থাকতে পারে, কাজ করে আপনার ভালো লাগবে এই সপ্তাহটায়। পরিশ্রম হবে, 9 নাম্বার কার্ড, পরিশ্রম হবে, বাট এনার্জি খুব ভালো থাকবে, যে না আমি খাটছি, খাটার ফলটা আমি ভালো পাচ্ছি, তো এনার্জি ভালো থাকবে। বিজনেসম্যান ওম্যানদের জন্য এনার্জি থাকবে, চাকরিজীবীদের জন্য এনার্জি থাকবে, দুজনের জন্য অ্যাপ্রিসিয়েশন থাকবে, অ্যাবান্ডেন্স থাকবে, কাজের জায়গাতেও অ্যাবান্ডেন্স থাকবে। নতুনত্ব কিছু আসতে পারে, মানে নতুনত্ব কিছু কাজের জন্য জায়গায় আপনি পেতে পারেন। মানিতেও আপনার ভালো থাকবে, টোটালি মানি থাকছে হাতে এই সপ্তাহে, বাট খরচা কম করছেন এই সপ্তাহে। আপনি একটু খরচা কম করবেন, অর্থাৎ মানির সঞ্চয়ের দিকে আপনার মন বেশি থাকবে, খরচা কম করবেন, বাট হাতে টাকা থাকবে। পার্সোনাল লাইফে কার্ড এসছে রিবার্থ, তো হেলথ ইস্যু কারো যদি এখানে দেখছেন যার হেলথ ইস্যু ছিল, তো হেলথ ইস্যু ঠিক হবে। কেউ যদি শত্রুতা নিয়ে খুব খুব ভুগছিলেন, ব্ল্যাক ম্যাজিক, শত্রুতা, কালো নজর, মানে লোকের সেটা অনেকটা কমবে। যদি এরকম কেউ থাকে এই নিয়ে খুব ভুগছেন, তাদের কিন্তু এই সপ্তাহটায় অনেকটা রেহাই দেওয়া হচ্ছে। অর্থাৎ রিবার্থের কার্ড দেখাচ্ছে যে আপনারা সেই সব জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন, তাই হেলথটা আপনার ইমপ্রুভ করবে, লাভ লাইফ ইমপ্রুভ করবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ইমপ্রুভ করবে। কথা বলুন, কমিউনিকেটেড করুন, কমিউনিকেশনটা মাস্ট। কারো যদি ব্যাক পেন থাকে, হেলথ ইস্যু বা কোনো ধরনের হেলথ ইস্যু, সেখানেও ইমপ্রুভ করবেন, মেডিসিন খাওয়াটা মাস্ট। বাট ওভারঅল আমি দেখছি পার্সোনাল লাইফটা ভালো। ঝগড়াঝাটি হালকা হতে পারে, বাট বিশাল কোনো প্রবলেম এই সপ্তাহে আপনাদের থাকবে না। বাট কমিউনিকেশনটা মাস্ট, যাই হোক না কেন, ঝগড়া হোক যাই হোক, কথা বলে মিটিয়ে নেবেন।
জিনিসটাকে দাবিয়ে রাখবেন না, অনেক দূর যাবে তাহলে, কথা বলে মিটিয়ে নেবেন। আর মহাদেবের কাছ থেকে কার্ড হচ্ছে স্নেক, ঠোঁট চাকরা। তো আপনি একটু খেয়াল রাখবেন আপনার গলার, ঠিক আছে? ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথা, তো এই ধরনের গলায় কোনো প্রবলেম আপনার এই সপ্তাহে আসতে পারে। তো ঠোঁট চক্রার খেয়াল রাখুন, দরকার পড়লে গার্গেল করুন, গরম জল দিয়ে গার্গেল করুন, কোনো ওষুধপত্র হলে খান যদি গলায় সমস্যা হয়। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার ঠোঁট চক্রার খেয়াল রাখুন। এছাড়া ঠোঁট চক্রার খেয়াল রাখতে আমাদের কখনই বলে যখন কমিউনিকেশন বিগড়ায়। তো আপনি কমিউনিকেশন বিগড়াচ্ছে, কি বলছেন না বলছেন, কার সাথে কেমন কথা বলছেন, যার জন্য অন্য মানুষ হার্ট হচ্ছে, অন্য মানুষের খারাপ লাগছে, এটা বুঝে বলুন। হ্যাঁ, এটা আমি মানছি যে আপনাদেরকে লোকে অনেক কথা বলে। আপনি হয়তো বলবেন যে দিদি আমাকে কি কম কথা শুনতে হয়, আমি বললেই দোষ, সেটা ঠিক, আপনাদেরকেও অনেক কথা শুনতে হয়, বাট আপনি কেন বলবেন? তো আপনি আসতে সমান হয়ে যাবে। এখানে ঠোঁট চাকরা মহাদেব এই সপ্তাহে খেয়াল রাখতে বলেছে, যাতে কোনো এমন কথা আপনার মুখ থেকে না বেরিয়ে যায় যে সামনের লোকের ক্ষতি হয় বা সামনের লোক কষ্ট পায়, এতে আপনার ভাগ্য খারাপ হবে। কি দরকার নিজের ভাগ্য খারাপ করে? তাই কথা বলবার সময় বুঝে কথা বলুন, যাতে অন্য মানুষের কষ্ট না হয়, এতে আপনার ভাগ্যও ভালো হবে, আপনার গলাও ভালো থাকবে। আর যদি এই দিকটা না হয় তাহলে গলার খেয়াল রাখুন, কোনোভাবে ঠান্ডা লেগে গলা খারাপ হতে পারে। তাই ফ্রিজের ঠান্ডা জল দয়া করে খাবেন না এই সপ্তাহটা। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপা সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকের ভিডিও 30 তারিখ থেকে 6 মে আপনাদের কেমন যাবে। আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে দ্য মুন। ওকে, শত্রু অনেক বেশি আছে আপনার কাজের জায়গায়, একটু দেখে শুনে নেবেন। এই সপ্তাহে গুপ্ত শত্রুও আপনাদের আছে যদি দেখেন, অ্যান্ড আশেপাশে বন্ধুরাও শত্রুতা করতে পারে। তো আপনার কাজের জায়গায় খেয়াল রাখবেন, কোনো ফাইল কাজ করছেন পাসওয়ার্ড দেখে রাখবেন, ঠিক আছে? আপনার কাজটা অন্য কেউ নিজের নামে চালিয়ে না দেয়, বসের কাছে চুগলি না করে, একটু খেয়াল রাখবেন। শত্রুতা দেখতে পাচ্ছি। কাজের জায়গায় মন খারাপের ইস্যু থাকতে পারে, যে আমি এত খাটলাম বাট অ্যাপ্রিসিয়েশন পেলাম না, বা আমার বিজনেসটা আমি ডাউন দেখতে পাচ্ছি, বিজনেসের গ্রোথ কম হবে এই সপ্তাহে, যা আপনার মনকে খারাপ করতে পারে। আর তার সাথে তো শত্রুতা আছে, লোকের পেছনে লাগা তো আছে। তো এই সপ্তাহে এইসব নিয়ে আপনি থাকবেন, যার জন্য মন মানসিকতা শরীর সব খারাপ হতে পারে। তো এই সপ্তাহে আমি অ্যাডভাইস করব যে আপনি যেই কাজই করেন না কেন খুব মন দিয়ে করবেন, প্রতারণা না হয়, চিটিং না হয়। আপনার কাজটা আপনি যত্ন করে রাখুন, কাজের জায়গায় ফাইলটাই যত্ন করে রাখুন, কারণ কোন মানুষ কখন কি করে নেবে আপনি ধরতেও পারবেন না। মানিতেও আমি একই কথা বলবো, মানি ম্যাটার সামলে রাখুন। চেক সই করতে গিয়ে ওটিপি কাউকে দেবেন না, বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে গিয়ে যাতে প্রবলেম না হয় আপনি অবশ্যই দেখুন। বাট সপ্তাহে আপনার হাতে মানি থাকবে, টাকা থাকবে, বা টাকাটা খরচা করার সময় খেয়াল রাখবেন যাতে আজে বাজে খরচা না হয়। পার্সোনাল লাইফে পেশেন্স কার্ডটা এসছে, ধৈর্য ধরুন। যারা যারা এখানে মা হতে চাইছেন, মেনলি যারা যারা এখানে মা হতে চাইছেন, পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, অবশ্যই মা হতে পারবেন। তো এই সপ্তাহটায় প্রেগনেন্সি আসার চান্স আছে, এই একটা কথা বলবো যারা যারা চাইছেন। এছাড়া পেশেন্স রাখুন, লাভ লাইফও শুধরাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে সেটাও ঠিক হবে, বাট আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, ঠান্ডা থাকতে হবে, রাগ কমাতে হবে। অন্য মানুষের সাথে কথা বলার সময় চিৎকার করে কথা বললে হবে না। খেয়াল রাখুন, নিজের যত্ন রাখুন, নিজের খেয়াল রাখুন, আপনি আপনার লাভ লাইফেরও যত্ন রাখুন, খেয়াল রাখুন, সব ভালো হবে, সব ভালো হবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে, কোনো ঝামেলা ঝগড়ায় আপনি জড়াবেন না এই সপ্তাহে। হেলথ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ল অফ কর্মা। আপনি যা দিয়েছেন এই সপ্তাহে তাই ফেরত পাবেন, অর্থাৎ ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দ। মহাদেব বলেই দিচ্ছে, আপনি যদি ভালো কাজ কারোর সাথে করে থাকেন অতীতে, এই সপ্তাহে আপনি তার ভালো রেজাল্ট পাবেন, চিন্তার কোনো কারণ নেই। বাট আপনি যদি কোনো খারাপ কাজ কারোর সাথে করে থাকেন, আপনি কিন্তু সেটা ব্যাক পাবেনই পাবেন। এটা ল অফ কর্মা, মহাদেব বলেই দিচ্ছে। রিফ্লেকশন, আপনার রিফ্লেকশন, আপনি পাস্টে যে কাজটা করেছেন সেটা রিফ্লেকশন এই সপ্তাহে আপনি দেখতে পাবেন। তাই যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন। তাই সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে সব ভালো কাজ করুন, ফল ভালো পাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব
করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিও সাপ্তাহিক রাশিফল আপনাদের 30 এপ্রিল থেকে 6 মে কেমন যাবে। তো প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 9 অফ সোর্ড। তো একটুখানি আমি চাপ দেখতে পাচ্ছি প্রফেশনাল লাইফে, আপনাদের একটু চাপে থাকতে হতে পারে, পার্টিকুলারলি এই সপ্তাহে কাজের প্রেশার আমি অনেক বেশি দেখতে পাচ্ছি মীন রাশি আপনাদের জন্য। কাজ অনেক বেশি করছেন, ঘুম কম হচ্ছে রাত্রে, এটা আমি দেখতে পাচ্ছি। তো রাত জেগে কাজ করাটা এই সপ্তাহে করা ঠিক হবে না, যে আপনি অনেক রাত অবধি কম্পিউটারে যাচ্ছেন, ল্যাপটপে কাজ করছেন অনেক রাত অবধি, এটা কিন্তু এই সপ্তাহে একদমই ঠিক হবে না। এটা আপনার শরীরকে ডিস্টার্ব করবে, এটা আপনার মনকে ডিস্টার্ব করবে, আপনার মাইগ্রেন প্রবলেম বাড়াবে, আপনার নিদ্রা বা আপনার ঘুমকে খারাপ খারাপ করে দিতে পারে। তো এইটুকু খেয়াল রাখুন। কাজের জায়গায় প্রেশার অনেক বেশি থাকতে পারে এই সপ্তাহে। অ্যান্ড আপনার যদি আপনি বিজনেসম্যান ওম্যান হন, তো গ্রোথটা একটু কম দেখবেন, রোজগারটা হয়তো এই সপ্তাহে একটু কম দেখবেন। চাকরিজীবীরা হয়তো এই সপ্তাহটাই একটু কম অ্যাপ্রিসিয়েশান দেখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় থাকলেও কম অ্যাপ্রিসিয়েশান দেখতে পারেন, যার জন্য মন মেজাজ খারাপ হতে পারে। বা এটাও হতে পারে কাজের জায়গায় বা বিজনেসের জায়গায় আপনাকে তো কিছু বলে দিল, সেটা আপনার মাইন্ডে লেগে গেল, অ্যান্ড আপনি সেটা রাত্রিরে বসে বসে ভাবছেন, এটাও হতে পারে। ঠিক আছে, হেলথের খেয়াল রাখুন একটু। অ্যান্ড বেসিক্যালি হেলথ বলতে হেলথ আপনার ভালো থাকবে, পরের কার্ডটাই সেটাই দেখাচ্ছে। একটু আপনার চোখ আর মাইগ্রেনের খেয়াল রাখুন, মাথা যন্ত্রণা, এটার খেয়াল রাখুন। মন মেজাজ ঠিক নেই, আর এই মন মেজাজ ঠিক না থাকাটা আপনার কাজে যেন রিফ্লেক্ট না হয়। আপনার যদি মন খারাপ হয় কোনো কারণে, ধরুন আপনার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে বা আদার্স কিছু প্রবলেম চলছে, সেটা আপনার কাজে এসে না পড়ে। 9 অফ সোর্ড, আপনি রাত্রিবেলা সেই সব জিনিসগুলো ভাবছেন, মন মেজাজ ঠিক নেই, আর আপনি পরের দিন অফিসে গিয়ে বিজনেসের জায়গায় গিয়ে ওটা রিফ্লেকশন হচ্ছে, কাজ করতে পারছেন না, ওটা যেন না হয়। দেখুন মানুষের লাইফ, সবার সব কথা কানে নিলে তো হবে না। এবার কেউ আপনাকে কিছু বললো, আপনি সেটা মাথায় নিলেন, রাত্রির ধরে জেগে জেগে সেগুলো ভাবলেন, হয়তো আপনার ওয়াইফই কিছু বলে দিল, আপনার হাজব্যান্ড বা আপনার শ্বশুর শাশুড়ি কিছু বললো, আপনার বন্ধুরা কিছু বললো, অ্যান্ড পরবর্তীকালে সকালবেলা যখন কাজ করতে যাচ্ছেন ঘুম থেকে উঠতে পারছেন না সকালে, কারণ রাত্রির জেগেছিলেন, মাথা যন্ত্রণা করছে, এবার সেইভাবে অফিস গেলেন, সেইভাবে বিজনেস করতে বসলেন, সেইভাবে নিজের কাজ করতে বসলেন, সেইভাবে সোশ্যাল মিডিয়ায় রিল করতে বসলেন, তো কী করে ভালো হবে? তো মাথা থেকে বের করে দিতে হবে, বের করে আপনি আপনার কাজে মন দিন। কে কী বলছে না বলছে এই সপ্তাহে হতে পারে, এই সপ্তাহে আপনাকে কেউ কিছু বললো, আপনার মন খারাপ হয়ে গেল, ওটা কাজে যেন রিফ্লেক্টেশন না করে, কারণ কাজে এমনিতেই প্রেশার দেখতে পাচ্ছি, এমনিতেই চাপ, রাত জেগে এমনিতেই কাজ করতে হবে, অনেক কাজ অনেক ডিল আপনাকে কমপ্লিট করতে হবে, একটা টাইম লাইন থাকবে, এর মধ্যে কমপ্লিট করে দিতে হবে। বস হয়তো সেরকম বলবে, বসও হয়তো কোনো কথা আপনাকে শুনিয়ে দিতে পারে, বিজনেস কম হতে পারে এই সপ্তাহটাই একটু এরকম আপ অ্যান্ড ডাউন আপনি দেখতে পারেন। বাট একটাই কথা বলবো, আপনাকে কিছু বললো, সেটা কাজের জায়গায় গিয়ে আপনি সেটাই ভাবলেন, সেটা করবেন না। মানিতে যদি জিজ্ঞেস করেন যে মানি কেমন থাকবে, মানি কিন্তু ভালো থাকবে। 9 অফ সোর্ডের সাথে মানি, আপনি খরচা আপনার মেডিসিনের পেছনে হতে পারে, বা বাড়িতে কেউ অসুস্থ তার পেছনে আপনার মানি খরচা হলো, অ্যান্ড মানিটা বেরিয়ে যাওয়াতে আপনার মনটা খারাপ হলো, এটাও কিছু হতে পারে। বাট ওভারঅল আপনার মানি কিন্তু ভালো থাকবে। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে হিলিং। তো পার্সোনাল লাইফে হিলিং যখন কার্ড এসছে, ওই জন্যই বললাম শরীর ভালো থাকবে। ওকে, শরীরের পেটের যদি কোনো সমস্যা হচ্ছিল সেটা ঠিক হবে। তো শরীরে বা হার্ট চক্রও আমি দেখতে পাচ্ছি ওপেন আছে। তো হার্ট চক্র যখন ওপেন আছে, মন ভালো থাকবে, লাভ ওয়ানের সাথে ভালো টাইম কাটাবেন, টাইম স্পেন্ড করবেন, ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করবেন। তাহলে এখানে 9 অফ সোর্ডের যখন এনার্জিটা এসছে, তার মানে আপনাকে অন্য কেউ, লাভ ওয়ান নেই, অন্য কেউ কোনো কথা বললো, আপনার ভালোবাসার মানুষ নয়, বাট সেটাই আপনার গায়ে লাগলো, এটা হতে পারে। বাট হিলিং দেখাচ্ছে। তো কাজের জায়গায় না, পার্সোনাল লাইফে একটা হিলিং থাকবে। মেনলি আপনার লাভ লাইফের সাপোর্ট, আপনার লাভার্সের সাপোর্ট আপনাকে হিলিং দেবে, অ্যান্ড শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। লাভ লাইফে আপনার লাভার্সের সাথে টাইম কাটানো, টাইম স্পেন্ড করা, তার সাথে অনেকটা সময় কাটানো, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ভালো বন্ডিং, ভালো সময় কাটানো আপনাকে কাজের জায়গাতেও রিলিফ দেবে। তো সেটা অবশ্যই করবেন। আর মহাদেবের কাছ থেকে এখন কাজ আসছে ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট। তো মহাদেব বলছে এই সপ্তাহটা আপনার ফ্যামিলি যেই ফ্যামিলিতে আপনি জন্মেছেন, সেই ফ্যামিলির আপনার ইমোশনাল সাপোর্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই লাগবে।
তো অবশ্যই করুন। ইমোশনাল সাপোর্টও করুন এই সপ্তাহে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করুন, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, আপনি যেখানে জন্মেছেন যেই ফ্যামিলিতে, তার সাথে কিছু সময় কাটান, আপনার সব কিছু ভালো হবে, আপনার মনও ভালো হবে, আপনার শরীরও ভালো থাকবে। তো আপনি যেই ফ্যামিলিতে জন্মেছে তার সাথে কিছুটা টাইম কাটান, তাকে ফ্যামিলিকে ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট করুন, দেখবেন আপনার লাইফে এই সপ্তাহে কাজের জায়গায় যে প্রবলেমটা দেখছি সেটাও আর থাকবে না। কারণ ফ্যামিলির সাথে যখন সুখে আনন্দে শান্তিতে সময় কাটাবেন, হাসিতে সময় কাটাবেন, তো কাজের প্রেশারটাও অনেক কম মনে হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে।